নমস্কার বন্ধুরা, আমি স্টোরি টেলার ক্রিশ। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজ দুর্গা ঠাকুর বিসর্জনের দিন। সন্ধেবেলা বৃদ্ধাশ্রমের ঘরের লাগোয়া এক চিলতে বারান্দায় ইজি চেয়ারে বসেছিলেন ওসমান সাহেব। বৃহত্তর কলকাতার এই আধার শহরটায় যত পুজো হয় সবাই বিসর্জনের জন্য এই পথটা দিয়েই যায়। বিরাট জাঁকজমকওয়ালা বড় বড় ঠাকুর যাচ্ছে। ওসমান সাহেবের মনে পড়ে গেল ছোটবেলায় ঢাকের আওয়াজ পেলেই দৌড়তেন ঠাকুর দেখতে। আম্মি বা আব্বু আপত্তি করতেন না। আব্বু পাশের বারোয়ারি পুজোর অন্যতম মাতব্বর ছিলেন। আব্বু ওসমান সাহেবকে বুঝিয়েছিলেন উৎসবে অংশ নিতে কোনো বাধা নেই, কিন্তু তোমার দিন একমাত্র আল্লাহ। আর আম্মি বলতেন, খবরদার, পেন্নাম করবি না, গুনাহ হয়। কথাটা মনে পড়তে ওসমান সাহেবের হাসি পেল। এখন তিনি কি আর সচ্চা মুসলমান আছেন? হাঁটু আর কোমরের ব্যথায় কতকাল নামাজ পড়া হয় না। এখানে মাংস খাওয়ার সময় ওসমান সাহেব আর খোঁজও নেন না সেটা হালাল কিনা, তাহলে মাংস খাওয়াই ছেড়ে দিতে হয়। আজ তিনি চলে গেলে তার গোরে ছেলের হাতের মাটি পড়বে কিনা তাও তিনি জানেন না। ছেলে এখন অন্য দেশের নাগরিক, দেশে আসে 3 বছরে 2 বার, মাত্র 6 মাস আগে ঘুরে গেছে। একটা ছোট্ট ঠাকুর আসছে, কোনো বাড়ির ঠাকুর হবে। সঙ্গে কোনো ব্যান্ড পার্টি নেই, আলো নেই, শুধু একটা ঢাক। দুর্গা ঠাকুরের মুখটা দেখে ওসমান সাহেবের ভারী ভালো লাগলো। আম্মিজানের মুখটা মনে পড়ে গেল তার। কতকাল হলো আম্মিজান চলে গেছেন। হঠাৎ কি মনে হলো ওসমান সাহেব দুহাত জোড় করে কপালে ঠেকালেন। পরক্ষণেই আম্মির কথাগুলো মনে পড়ল। গুনাহ হলো কি? ওসমান সাহেবের চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আম্মু, আমার দিন একমাত্র আল্লাহ, কিন্তু দুর্গা ঠাকুরের মুখখানা যে একেবারে তোমার মতো। মা